ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে সেলস অর্ডার করার পরে সেলস রিটার্ন নিতে হয়। তো যারা কিনা কোনো কিছু কেনার পরে সেলস রিটার্ন দিতে আসবে, তখন আমরা যদি তার সেলস অর্ডারটা আপডেট করে দিই, সেলস অর্ডারটা আপডেট করে দিলেই যে আপনি সেলস অর্ডার লিস্টে আসলেন, এসে আপনি এখানে সেলস অর্ডার নং বা কাস্টমারের ফোন নাম্বার দিলেন, বা আপনি এখানে সেলস অর্ডার লিস্টে এসে আজকে ডেট দিয়ে ডাবল ক্লিক করে ওপেন করলেন। এখন আপনি এখান থেকে যে আপডেট রিসিপ্টে এসে যেই প্রোডাক্টটা সে নেবে না সেটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিয়ে ডিলিট করে দিয়ে এখান থেকে আবার যেটা নেবে সেটা ওটা পরিবর্তে দিয়ে দিলেন। আর যদি পুরো অর্ডারটা ক্যান্সেল করতে হয় তাহলে এখান থেকে যে ক্যান্সেল সেলস অর্ডারে ক্লিক করলেন। কিন্তু আপনার কাছে যদি রসিদ নম্বরটা না থাকে, খেয়াল করবেন, এখন যেটা বলবো সেটা হচ্ছে ব্রাঞ্চ টাইপ 1 এর জন্য। যদি আপনার ব্রাঞ্চ টাইপটা 1 হয় তাহলে আপনাকে যেটা করতে হবে যে কেউ একটা পণ্য নিয়ে আসলো, বললো ভাই এটা একটু ফেরত দেন, তো সেক্ষেত্রে আপনার চলে আসবেন সেলস অর্ডারে, এসে এই যে দেখেন যে সেলস রিটার্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যেই পণ্যটা সে ফেরত দেওয়ার জন্য আসবে আপনি সেই পণ্যের বারকোডটা এখানে দিয়ে দেবেন। তো ওই বারকোডটা এখানে দিলে অটোমেটিক তার যেই সেলসের রসিদটা চলে আসবে, এটাকে আপনি ডাবল ক্লিক করে এবার আপনি এখান থেকে আপডেট করবেন, কোনটা বাদ দিবেন কি করবেন করে আপডেট সেলস অর্ডার লিস্টে ক্লিক করলে হবে। আর যদি ব্রাঞ্চ টাইপ 2 হয়, যেমন আমি এখানে ব্রাঞ্চ টাইপ 2 দিয়ে রিফ্রেশ করে নিচ্ছি, ব্রাঞ্চ টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটা পণ্যের বারকোড আসলে সেম টু মানে সিরিয়াল নম্বর থাকে না, তো সেক্ষেত্রে আপনার যদি সেলস রিটার্ন নিতে হয় তাহলে সেলস অর্ডারে ক্লিক করে এই সেলস রিটার্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোন প্রোডাক্টটা রিটার্ন নেবেন সেই লিস্ট চলে আসবে, সেই প্রোডাক্টের উপর ডাবল ক্লিক করলে হবে। আপনি মনে করেন এখান থেকে ডিম ফেরত নেবেন, তা আমি ডিমের উপর ক্লিক করলাম। এখন কয়টা ডিম ফেরত নেবেন, মনে করেন যে 2টা ডিম ফেরত নেবেন, 3টা ডিম ফেরত নেবেন, কত টাকা করে, মনে করেন 12 টাকা করেই 36 টাকা ফেরত দিচ্ছেন, এবং তাকে আপনি টাকাটা কি ফেরত দিয়ে দিচ্ছেন কোথা থেকে, ক্যাশে দিচ্ছেন না বিকাশে দিচ্ছেন, এই রিটার্ন টাকাটা সেটা এখান থেকে সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। দেখেন রিটার্ন নেওয়া হয়ে গেল। কখন, যখন এই কাজটা কখন করবেন, এই যে সেলস রিটার্ন এখান থেকে করবেন কখন, যখন আপনার কাছে কি নাই, যাকে রিটার্ন করতেছেন তার রসিদ নম্বরটা নাই। রসিদ নম্বর নিয়ে আসলে সরাসরি আপনারা কি করবেন, এই যে আপডেট সেলস অর্ডার থেকে অথবা সেলস রিসিপ্ট অপশন থেকে আপডেট করে দিবেন। আর যদি না নিয়ে আসে তাহলে এই সেলস রিটার্ন অপশন থেকে আপনি রিটার্ন করবেন। এবং আপনি যে প্রোডাক্টগুলো সেলস রিটার্ন নিছেন সেই লিস্টটা যদি দেখতে চান তাহলে এই যে সেলস রিটার্ন লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কি করবেন, দেখেন এখানে ডেট দিয়ে দেবেন, কোন ডেট টু কোন ডেট। আমি জানি আজকের ডেটের রিটার্ন কি হয়েছে দেখি, এখানে ক্লিক করলাম, দেখেন আজকের ডেটের রিটার্নটা চলে আসছে। আজকের ডেটে ডিম রিটার্ন হয়েছে 3 পিস 12 টাকা করে 36 টাকা।